কথা হচ্ছে দিস ইজ আ নিউ ডেভেলপমেন্ট ফর দ্য স্ট্রাকচার অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে আজকের যে সংকল্পপত্র মানুষের সামনে এলো, এই সংকল্পপত্রটা একটা দারুণ সংকল্পপত্র। তার কারণ এই যে মহিলা, এই যে ভিক্ষা, এই কথাগুলো যে প্রসঙ্গগুলো তুলে আনলো প্রদীপ্ত বাবুরা, এই যে এখানে বেনিফিশিয়ারিকে বারবার যে এখানে স্ট্রাইক করছে প্রদীপ্ত বাবুরা, আপনারা দেখুন এর সাথে সাথে কিছু পরিকাঠামো ভিত্তিক উন্নয়ন আমরা দেখতে পেয়েছি। যেমন মহিলারা যেমন ৩,০০০ টাকা করে লক্ষ্মীর অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, ঠিক তেমনই প্রত্যেকটি মহকুমা ভিত্তিক একটা করে মহিলা থানা তৈরি হবে এবং সেইখানে একটা করে সহায়তা ডেস্ক তৈরি হবে। আমরা পশ্চিমবঙ্গে দেখতে পেয়েছিলাম ওই কি সব পিঙ্ক স্কোয়াড ফোর্স তৈরি হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের ধর্ষণের যেই পেন্ডিং কেসেসগুলো ছিল তার এখনো নিষ্পত্তি হয়নি। এবার আপনি চলে আসুন সরকারি চাকরিতে, দারুণ একটা জায়গা আমরা দেখতে পেলাম, প্রায় 33% মহিলা সংরক্ষণ। এবং সব থেকে বড় কথা, আজকে সরকারি যানবাহন বাস চলাচলে মহিলারা আজকে ফ্রি ট্রাভেল করতে পারবে, একটা দারুণ উদ্যোগ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এবং আমরা যুব সমাজের প্রতিনিধি হয়ে আপনাদের কাছে এসেছি। সব থেকে বড় কথা, আজকে নরেন্দ্র মোদী অমিত শাহরা চিন্তা করে যুব সমাজের একটা নতুন আশা নিয়ে এসছে যে আগামী দিন ৪ঠা মে যখন বিজেপির সরকার হবে, পশ্চিমবঙ্গের যুবরা এগিয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের মাটিতে প্রায় ১ কোটি চাকরি হবে। এটা কার্যত নরেন্দ্র মোদী অমিত শাহরা পরিষ্কার করে